বাবা মিন্টু, বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। বাবা, আমি তোর কাছে একটা কথা বলি বাবা। আমি চলে যাওয়ার পর তুই তোর মা, তোর ভাই সবাইকে দেখে রাখিস বাবা। তুই তোর মাকে কোনো কষ্ট দিস না, আর তোর ছোট ভাইকে একটু দেখে রাখিস, লেখাপড়া করাস। আর হ্যাঁ বাবা, আরেকটা কথা, আমি বেঁচে থাকতে তোর মাকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। তুই তোর মাকে একটু ভালোভাবে দেখে রাখিস বাবা। বাবা, তুমি এটা কি বলছো? তোমার কোনো কিছুই হবে না বাবা। আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ গো, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমরা এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না বউ, চাইলেও আমাকে বাঁচাতে পারবে না। আমার সময় তো শেষ হয়ে এসেছে। আমি চলে গেলাম। তোমরা ভালো থেকো। জয় আল্লাহ। মিন্টুর বাবা মারা যাওয়ার পর মিন্টু তার বাবার ব্যবসার মধ্যে বসে, আর পুরো সংসারের দায়িত্বে সে তার কাঁধে নিয়ে নেয়। সে এই অল্প বয়সেই এই সংসারের ভার তার কাঁধে নেয়। বাজার সদায় যা কিছু লাগে, ব্যবসা বাণিজ্য সব কিছু মিন্টুই দেখে। বাবা মিন্টু, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু তুই যে কাজে ব্যস্ত থাকিস সেই জন্য বলতে পারি না। আমি তোকে একটা কথা বলতে চাই, তুই কি শুনবি? হ্যাঁ মা, বলো কি কথা। কোনো সমস্যা নেই, আমি শুনতে রাজি, আর আমি চেষ্টা করব মানার জন্য। বাবা, অনেকদিন হলো তোর বাবা মারা গেছে। এখন আমাদের সংসারে আমি আর তোর ভাই। এই সংসারটা কেমন জানি খালি খালি লাগে, ছোট ছোট লাগে। আমি চাচ্ছি তোর একটা বিয়ে দিয়ে আমি ঘরে নতুন বউ আনতে চাই। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি আর কি বলবো, তুমি যেহেতু বলছো তাহলে এখানে আমার আর কিছুই বলার নেই। তারপর মিন্টুর মা মিন্টুকে বিয়ে করিয়ে বাসায় বউ নিয়ে চলে আসে। এভাবেই তাদের সংসার খুব ভালোই যাচ্ছিল। একদিন বৌমা, বৌমা, তুমি কোথায়? একটু এদিকে এসো তো দেখি। মিন্টুর মায়ের ডাক শুনে মিন্টুর বউ তাড়াতাড়ি মিন্টুর মায়ের কাছে আসে। আম্মু, আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, তোমাকে আমি ডেকেছি। এখন কয়টা বাজে? তুমি যে এখনো রান্না বান্না বসাওনি, না রান্নালে খাবো কি? এটা আপনি কি বললেন আম্মু? আমাকে আপনি রান্না করার জন্য ডেকে এনেছেন? ছি আম্মু, আমি এটা পরিকল্পনাও করতে পারছি না। আমি একটা ভদ্র ঘরের একটা মেয়ে, আমি যখন মন চাই তখন রানবো, না মন চাইলে রানবো না। আমি যদি না রান্ধি আপনি রানবেন কেন? আপনি আমাকে ডাকলেন? এই কথা বলে নতুন বউ সেখান থেকে চলে যায়। সে তার শাশুড়িকে অনেক যাতা কথা বলে সেখান থেকে চলে যায়। এই রে, মাদ্রাসা ছাত্রী থেকে বিয়ে করালাম আমার ছেলেকে, এখন দেখি আমার এই বউয়ের মনে অনেক হিংসা। এই রে, আমার কপালটাই খারাপ। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? মাদ্রাসায় পড়লেই যে ভালো মেয়ে হয় সেটা বড় কথা না। সে যেই জায়গায় পড়ুক, তার মনটা কেমন সেটা দেখাটা সবচেয়ে বড় কথা। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কিছু শিখে থাকলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে।